हेलो फ्रेंड्स, गुड मर्निंग, वेलकम टू माई अनुपमा लाइफस्टाइल ब्लग। सो आज के चले एसेছি বাগমালো বিচে। সকাল সকাল খুব সুন্দর ওয়েদার, ফ্রেশ হাওয়া। আর আজকে ছুটি আছে, আজকে সানডে। আর এখন দেখুন রেস্টুরেন্টগুলো বন্ধ, দোকানগুলো বন্ধ আছে। আসার পথে কি ঠান্ডা বাবারে, তার জন্য আমি ওড়নাটা নিয়ে এসেছি। আমি রাখবো কোথায় এটা, ব্যাগে ঢুকে রাখবো। তো এত সকাল সকাল তার দোকান খুলে না, দোকানগুলো এখন বন্ধ আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ রেস্টুরেন্টগুলো এখন বন্ধ আছে। সো চলে যাচ্ছি আমরা নিচের দিকে। আর সামনে দেখো না, পাপির ডগিগুলো কি সুন্দর খেলা করছে, ওরাও এই হাওয়াটা অনুভব করছে। আর এখানে এত ফ্রেশ হাওয়া, ওয়েদার হাওয়া পাওয়া যায় না, খুবই তোমাদের যেতেই ইচ্ছু করবে না বাড়িতে। সো তার জন্য চলে এসেছি। আর এখানে তো তোমরা জানো সবসময় গরম। এখানকার বীজটা কিন্তু এই রেসর্টটার জন্য ফেমাস। এই যে তোমরা দেখতে পাচ্ছ সামনে রেসর্টটা, এই রেসর্টটার জন্যই ফেমাস। এখানে কিন্তু অনেক ভিআইপি লোক আসে, বিদেশ থেকে লোক আসে ঘুরতে, আর ওইখানে থাকে, রেসর্টে ভাড়া নিয়ে থাকে। সো আমাদের খুবই ভালো লাগছে। আর আশা করি তোমরা যদি গোয়াতে আসো তাহলে অবশ্যই বাগমালো বিচে আসবে, তোমাদেরও খুবই ভালো লাগবে। এই বিচটা খুবই ভালো। সো ফ্রেন্ডস, অনেকটা সকাল হয়ে গেছে, এখনো সূর্য ওঠেনি। সো তখন তো কোনো কিছু লোকজন ছিল না, তখন তো খুব কম লোকজন ছিল, এখন চলে এসেছে। সাগর হুয়া মতম তুম চলনে লগে আসমানে হায় क्यों बिगड़ने लगे मैं ठहरी रहूं तेरी। তো আমিও একটু হাঁটাহাঁটি করলাম। হাঁটাহাঁটি করার পর আমি বসে আছি, আর বর্মশাই এদিকে এক্সারসাইজ করছে, আর এদিকে সূর্যদেব উঠে গেছে। ভাবছি এবার একটু সমুদ্রে ঝাঁপ দিব, স্নান করব, মজা নিব। আর আমি তো সাঁতার কাটতে জানি না, একটু সাঁতার কাটানো শিখবো। আমরা কিন্তু ভোর সকালবেলা 6টার দিকে চলে গেছি। এখানে 6টার দিকে অন্ধকারে থাকে, তোমরা প্রথমে ভিডিওতে দেখতে পারবে যে 6টার দিকে অন্ধকারে আছে। এভাবে সকালবেলাটা কাটলো। তারপর বাড়িতে এসে স্নান করে রান্নাবান্নি করে তারপরে এই যে কাপড়গুলো শুকোতে দিচ্ছি। বাড়িতে এসে কি রান্না করলাম সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করতে চাই। তো একদিন আগে নিয়ে এসেছিল মাংসের তেল। ওর খুব ইচ্ছে ছিল যে কাঁঠাল দিয়ে মাংসের তেল দিয়ে খাবে, তো সেটাই নিয়ে এসেছিলো। এটা কিন্তু মটনের তেল ছিল। সো এটাই রান্না করেছিলাম দুপুরে লাঞ্চে। তারপরে এই যে 2-3টা ছিল আনার, সেগুলো খারাপ হয়ে গেছিলো, অনেক দিন ধরে ছিল ফ্রিজে পড়ে। তো ভাবলাম এটা জুস বানিয়ে খাই। সো দুজনে মিলে তারপর এটা জুস বানিয়ে খেলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো।